বিরিয়ানি একদম সহজ পদ্ধতিতে যে কেউ বানাতে পারবে। চলুন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। এর জন্য 1.5 কেজি পরিমাণ বিফ নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। এটা হচ্ছে মিক্স মশলা, যেটা ঘরে তৈরি করা হয়, সব মশলার মিক্স এর গুঁড়িটা। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ করে রসুন বাটা, আদা বাটা আর বাদাম বাটা দিয়ে দিলাম। টক দই দিতে হবে 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। খুব ভালো মতন করে হাত দিয়ে মশলাগুলোকে মিক্স করে দিচ্ছি। মাংসের গায়ে যাতে মশলাগুলো খুব ভালো মতন করে ঢুকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো মতন করে মশলাগুলোতে মিক্স করে নিতে হবে। এবার আমি হাঁড়িটাকে চুলার মধ্যে তুলে দিলাম আর 10 মিনিটের মতো এটাকে একটু বরফ তুলে নিচ্ছি। দেখুন, একবার বরফ উঠে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এবং এলাচ 2টা করে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। 3-4টে আলু দিয়ে দিলাম, এরকম বড় করে টুকরো করে। আপনারা চাইলে আর একটু ছোট টুকরো করতে পারেন, আমার কাছে আসলে এরকম ভালো লাগে তাই এরকম করে দিলাম আর কি। এবার খুব ভালো মতন করে এটাকে নাড়িয়ে মিক্স করে দিব। আলু এবং মাংস খুব ভালো মতন করে সিদ্ধ করে নেব, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। আর অন্য দিক থেকে হচ্ছে আমি এখানের মধ্যে 1 কেজি পরিমাণ চাউল, মানে 4 ফুট পরিমাণ চাল আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম। এবার এই পর্যায়ে এদিক থেকে আমার মাংসটা আর আলুটা খুব ভালো মতন করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন ঠিক এরকমটা হয়েছে। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। আমি এখানে প্রাণ বিরিয়ানি মশলাটা নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিতে পারেন। খুব ভালো মতন করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এক পাশে রেখে দেওয়ার পর এদিক থেকে আমি একটা পাতিলের মধ্যে, একটি বড় সাইজের পাতিল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এর মধ্যে আমি যে চালগুলো পানি ঝরাতে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো মতন করে আমি ঘিয়ের মধ্যে চালগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। এরকম একটা অবস্থায় চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো, যেগুলো আগে থেকে রান্না করা ছিল। খুব ভালো মতন করে চাউল এবং মাংসটাকে মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানের মধ্যে 1 কেজি পরিমাণ চাল, মানে 4 পট পরিমাণ চালের জন্য 8 পট পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে কিশমিশ আর 8-10টার মতো কাঁচামরিচ, 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। খুব ভালো মতন করে মিক্স করে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে আমি 10 মিনিটের মতো বসিয়ে রাখবো। মাঝে মাঝে একটু উল্টিয়ে দিতে হবে। ওয়াও, দেখুন ভিউয়ার্স, 10 মিনিট পর আমার ভাতগুলো অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং একটা
ভাতও চাউল নেই, খুব ভালো মতন করে হয়ে গেছে। আপনার নিচে একটি তাওয়া দিতে পারেন, তাওয়ার উপর ভাতের হাঁড়িটাকে বসিয়ে দিতে পারেন, চুলার আঁচটা লো করে। আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এরকম করে দিয়ে দিলাম। এবার আমি ভাতটাকে পরিবেশন করে দিলাম। দেখুন ভিউয়ার্স, ভাতটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। বিরিয়ানি, এই বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। নতুন ব্লগে দেখা হবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।